বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের। শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার বেলা 11টা থেকে দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ পালনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার রাত 11টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকেও একই কর্মসূচি ঘোষণা দেন। এর আগে রাত 11টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী শাহবাগে আসেন। সেখানে উপদেষ্টা আন্দোলনরত জনতার উদ্দেশ্যে ওসমান হাদি হত্যাকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন। 7ই জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযোগপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে বিচার কার্য সম্পূর্ণ করার কথাও অঙ্গীকার করেন। বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তিনি ওসমান হাদির একজন গুণগ্রাহী। তিনি হাদিকে নিজের ভাই মনে করেন। দেশের জন্য তাকে আরো বেশি দিন প্রয়োজন ছিল। যে মানুষের মৃত্যুতে 12 লাখ থেকে 15 লাখ মানুষ জানাজা পড়ে, সেই মানুষের হত্যার বিচার আসলে একটা জাতীয় কর্তব্য। পরিবেশ উপদেষ্টা বলেন, শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, এর পিছনে যারা কাজ করছে, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মনে রাখতে হবে, একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে। যে তথ্যটা বলা হবে সেটি যেন শত্রুকে কোনোভাবেই সাহায্য না করে। উপদেষ্টার বক্তব্যের আগে ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা তদন্তের বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, এই ঘটনার পিছনে কারা আছে তা উদ্ঘাটনের জন্য পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য গোয়েন্দা বাহিনীকে নিয়োগ করছে সরকার। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের যথেষ্ট অগ্রগতি আছে। এখন পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি পিস্তল, মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 218 কোটি টাকা সই করা চেক উদ্ধার করা হয়েছে। যথেষ্ট অগ্রগতি আছে। আগামী 10 দিনের মধ্যে অর্থাৎ 7ই জানুয়ারির মধ্যে এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যোগ দিয়েছেন। তাদের সঙ্গে নারী ও শিশুরাও রয়েছে। শহীদ ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সরব হয়ে সারা দেশে পরিচিত মুখ হয়ে ওঠেন। আগামী নির্বাচনে অংশ নিতে ঢাকা 8 আসন প্রার্থী হতে প্রচার চালাচ্ছিলেন। 12ই ডিসেম্বর রাজধানীর পুরনো পল্টন এলাকায় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18ই ডিসেম্বর তিনি মারা যান। হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা। তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রিয় দর্শক, এই অবরোধ ঘিরে আপনার মতামত কি এবং শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কিভাবে আরো শক্তিশালী পদক্ষেপ নিলে প্রধান আসামি ফয়সাল করিম সহ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা যাবে? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।